যাদের মধ্যে হলো যে কিছু এমন সম্প্রদায় আছে যারা মনে করে থাকে কুরআনই আমাদের জন্য যথেষ্ট, হাদিসের প্রয়োজনীয়তা নেই, অতএব হাদিস মানা যাবে না, একমাত্র কোরআনই আমাদের জন্য যথেষ্ট। নম্বর 2, যারা মনে করে থাকে যে কোরআন আমাদের জন্য যথেষ্ট, তবে হাদিসের মধ্যে থেকে ততটুকু গ্রহণ করা যেতে পারে যে সকল হাদিসগুলো তাদের মতে কোরআনের মানদণ্ডে ও কোরআনের সঙ্গে সামঞ্জস্যশীল। এখানে একটি বিষয় বলে রাখি, হাদিসের কোন হাদিসে কোরআন বিরোধী নয়। নম্বর 3, যারা চরম পর্যায়ে পৌঁছাতে গিয়ে এমন পর্যায়েও পৌঁছে গেছে যে যারা কোরআন শুধু কোরআনের অনুসারী বলে দাবি করছে তা নয়, হাদিসের অস্বীকারী হিসাবে দাবি করছে তা নয়, বরং যে হাদিস যার থেকে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অস্বীকার করছে। যারা বলছে যে কোরআনে বর্ণিত যে মুহাম্মদ, সেই মুহাম্মদ আর মক্কায় জন্মগ্রহণকারী নবী হিসাবে যাকে আমরা মেনে থাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এক নয়। তাদের এই দলিলের সাপেক্ষে তারা যে এই দাবিগুলো করে থাকে যে আমরা কোরআনকে মানব, হাদিসকে মানি না, এ বিষয়ের ক্ষেত্রে যে সকল দলিলগুলো উপস্থাপন করে থাকে, অর্থাৎ তাদের সংশয়পূর্ণ যে সকল ধারণাগুলো রয়েছে এবং এই ধারণার প্রেক্ষিতে যে দলিলগুলো উপস্থাপন করেছে, সেগুলো আপনাদের সামনে মোটামুটিভাবে, কারণ সবগুলো বিষয় এখানে আলোচনা করা সম্ভব নয় বলে আমি মোটামুটিভাবে আলোচনা করছি। তারা বলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 38 মধ্যে উল্লেখ করেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবে আমি কোনো কিছুই বাদ রাখিনি তথা সব কিছুই আলোচনা করে দিয়েছি। তাদের দাবি, যখন কোরআনে সব কিছু আছে তাহলে কোরআনের বাইরে আর মানার প্রয়োজনীয়তা কি আছে? এ বিষয় সাপেক্ষে একটু জুমলায়ে মুস্তানিফা বা জুমলায়ে মুতারিজা হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করছি যে এটা বাস্তব, কোরআন আমাদের জন্য যথেষ্ট, কোরআনে যা কিছু আছে এটাই আমাদের জন্য যথেষ্ট, এটা আমরাও স্বীকার করি। তবে তাদের বোঝের মধ্যে আর আমাদের বোঝের মধ্যে পার্থক্য আছে। কথিত আছে, একজন ব্যক্তি বলেছিল যে তোমরা তো বলছো কোরআনে সব কিছুই বর্ণিত আছে, সব কিছুই কোরআনের মধ্যে পাওয়া যায়, তাহলে বলো দেখি যে 1 কিলো আটায় কতটা রুটি হয়? যাকে প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর স্বরূপ বলেছিলেন সূরা নাহলের 16 নম্বর সূরার 43 নম্বর আয়াতকে সামনে রেখে বলেছিলেন, এবং এই আয়াতটি সূরাতুল আম্বিয়ার মধ্যেও আছে, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে যিকির তথা জ্ঞানী সম্প্রদায়দের জিজ্ঞাসা করো যে বিষয়ে তোমার জানা নেই। অর্থাৎ কোরআন নির্দেশনা দিচ্ছে যে কোরআনে সব কিছুই আছে, অতএব 1 কিলো আটাতে কতটা রুটি হয় এ কথাও কোরআনে আছে। তোমাকে কোরআন নির্দেশনা দিচ্ছে যে 1 কিলো আটাতে কতটা রুটি হয় এ সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করো। এ থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনে ইজমালিভাবে, অবিস্তারিতভাবে, কখনো কখনো বিস্তারিতভাবে এ আলোচনা করেছে যে অনেক সময় ইজমালি তথা অবিস্তারিতভাবে আলোচনা করার পরেও কোরআন
এক মহাগ্রন্থ, এক লম্বা চওড়া গ্রন্থ হিসাবে আমাদের কাছে উপস্থিত হয়েছে। এর ব্যাপকতা এত দূরত্ব যে, এর প্রশস্ততা এত বেশি প্রশস্ত যে, এত বেশি গভীরতা তার মধ্যে আছে যে, শুধু কোরআন সম্পর্কে যদি কেউ গবেষণা করে তাহলে সে শেষ করতে পারবে না। উদাহরণস্বরূপ, যারা আমরা কোরআনের জ্ঞানী বলে দাবি করে থাকি, তারা কোরআনের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে তথা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সমস্ত আয়াত সম্পর্কে এক এক করে সেই আয়াত সম্পর্কে কে কতটা গবেষণা করেছে, সকল আয়াত সম্পর্কে গবেষণা করেছে এমন ব্যক্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। শুধু তাই নয়, এই কোরআন সম্পর্কে যে সকল ব্যাখ্যা গ্রন্থগুলো লিখিত হয়েছে, এক একটা ব্যাখ্যা গ্রন্থ এক একটা মাধুর্যতা রাখে, এক এক ধরনের জ্ঞানের ভান্ডার ভরা আছে। সেই সকল ব্যাখ্যা গ্রন্থের মধ্য থেকে শুধু গবেষণা না করে বিসমিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একবার পড়ার সৌভাগ্যতা এমন কোন আলেমের হয়েছে বলে আমার জানা নেই। কোনো একটা তাফসীর গ্রন্থ, দুনিয়ার বুকে কোরআনের গবেষণা করতে গিয়ে বহু তাফসীর গ্রন্থ লিখিত হয়েছে। সব তাফসীর গ্রন্থ যদি আমরা অধ্যয়ন করতে পারতাম তাহলে এই কোরআন সম্পর্কে যে কি ধরনের ব্যাপকতা ও প্রশস্ততা আছে তা আমরা অনুমান করতে পারতাম। তো কোরআনে যা কিছু আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট, কিন্তু আমাদের বোধের সঙ্গে যারা শুধুমাত্র কোরআনের অনুসারী, হাদিসের অস্বীকারী, তাদের সঙ্গে বোধের সম্পর্ক অনেক দূরবর্তী তথা বোধের ফারাক রয়েছে। তাদের দ্বিতীয় দলিল, তারা বলে থাকে সূরা নাহলের 89 নম্বর আয়াত, ওয়া আনজালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, ওয়া আনজালনা আলাইকাল কিতাব, আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, যাতে প্রতিটি জিনিসের পুঙ্খানুপুঙ্খানুভাবে সুস্পষ্ট বিবরণ রয়েছে। সুস্পষ্ট বিবরণ স্বরূপ আমি আপনার প্রতি কোরআন আল কোরআন নাজিল করেছি। তাহলে কোরআনে যখন সুস্পষ্ট বিবরণ রয়েছে তাহলে হাদিসের প্রয়োজনীয়তা কি? হাদিসের দরকার কেন? হাদিসের প্রয়োজনীয়তা নেই। নম্বর 3, যে তারা সূরাতুল কমার সূরা নম্বর 54 আয়াত নম্বর 17, 22, 32 এবং 40 নম্বর আয়াত, যেখানে একইভাবে 4টি আয়াত কোরআনের মধ্যে এসেছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কেউ কি উপদেশ গ্রহণকারী আছে? তাদের বক্তব্য, কোরআন যখন সহজ এবং সরলভাবে আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন, এ থেকেই আমরা উপদেশ গ্রহণ করতে পারি, তাহলে হাদিসের প্রয়োজনীয়তা আবার কি? তারা আরো বলে থাকে যে কোরআন যেমন আমাদের জন্য সহজ হয়ে গেছে, কোরআনে যেমন সমস্ত জিনিসের বিবরণ রয়েছে, কোরআন ছাড়া আর হাদিসের যেমন প্রয়োজন নেই। অতএব কোরআন দ্বারাই মানুষ সে নিজের নসিহত এবং উপদেশ গ্রহণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফ সূরা নম্বর 50 সর্বশেষ আয়াতের মধ্যে উল্লেখ করেন, ফাযাক্কির মান ইয়াখাফু বিল ওয়াঈদ, ফাযাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে তোমরা উপদেশ গ্রহণ করো। এই সকল দলিল উপস্থাপনের মাধ্যমে তারা ভ্রান্ত ধারণার সুযোগ গ্রহণ করেছে।
তারা বলেছে যে কোরআনই যথেষ্ট, এর জন্য হাদিসের প্রয়োজনীয়তা নেই। যেমনটি মক্কার কাফিররা বলেছিল, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাযিল হয়েছে, এই কোরআন এটা মিথ্যা। তারা শুধুমাত্র মিথ্যা করে এটা রচনা করছে। কোরআনের ব্যাপারে যেমন মিথ্যা জ্ঞান করা হয়েছিল, ঠিক সেই একইভাবে হাদিসের ব্যাপারেও মিথ্যা জ্ঞান করা হচ্ছে। তারা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময়কালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন কোরআনের ব্যাপারে প্রশ্নবিদ্ধ করেছিল, যে বলেছিল যে এই রাসূল হচ্ছে একজন গণক, এই রাসূল হচ্ছে একজন কাহিন, এই রাসূল হচ্ছে একজন কাহিনী রচনাকারী। অতএব এই কোরআন শুধুমাত্র অন্যদের থেকে সে শুনে শুনে বলছে, কবিতা রচনা করে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ে সেই কাফিরদের প্রতিবাদ করেছিলেন। আজকে যেমন এই রকম ধরনের তাদের আরো একটি প্রশ্ন, যে হাদিস লেখা হয়েছে অনেক দিন পরে, এরা তো কোরআনকে অস্বীকার করে বসবে যে রসুলের যুগেও সেই কোরআন লিপিবদ্ধ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই কোরআনকে পাণ্ডুলিপি আকারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে অবতরণ করেননি, বরং ধাপে ধাপে প্রয়োজন বোধে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসেছে। কোরআন ঠিক রসুলের যুগে গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হয়নি, গ্রন্থ আকারে সংকলিত হয়নি, হাদিস যেমনটি হয়নি। বলা হবে কোরআন তো খুব ব্যবধানের মধ্যে থেকে খুব অল্প ব্যবধান পরে কোরআন সংকলিত হয়েছে, তথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআনকে একত্র করা হয়েছে এবং উসমানের যুগে সেই কোরআনকে বিভিন্ন পাণ্ডুলিপিতে নিয়ে আসা হয়েছে। হাদিসে তো সেই তাবেঈনদের যুগেই একত্রিত হয়েছে, শুধুমাত্র সাহাবীদের যুগ বাদ দিয়ে তাবেঈদের যুগে, অর্থাৎ 99 থেকে 100 হিজরির মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে এই হাদিস একত্রিত হয়েছে, সংকলিত হয়েছে। ব্যবধানের সামান্য তারতম্যর কারণে কোরআনকে যেমন অস্বীকার করা যায় না, তেমনি হাদিসকেও অস্বীকার করা যায় না। কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লিখিত হয়নি বা সংকলিত হয়নি, তার প্রমাণ যা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। সূরাতুল আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 7, যে আয়াতটি আপনাদের সামনে শুরুতেই পরিবেশন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম, যদি আমি কোরআন আপনার উপরে নাযিল করতাম একটি কাগজের পাণ্ডুলিপিতে, যদি আমি লিপিবদ্ধ করে লিখিত করে আমি এই কোরআনটিকে নাযিল করতাম, ফালামাসুহু বিআইদিহিম, এবং তারা যদি এই কোরআনকে নিজ হাত দ্বারা স্পর্শ করত, তারপরেও যারা কাফির, লাকালাল্লাযীনা কাফারু মিনহুম লাকালাল্লাযীনা কাফারু ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, হাত দ্বারা স্পর্শ করার পরও তারা বলতো যে ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, এটা সুস্পষ্ট জাদু। তারপরেও তারা বলতো, ঠিক কোরআনকে যেভাবে অস্বীকার করা হচ্ছে আজকে সে হাদিসকে সেভাবেই অস্বীকার করা হচ্ছে। কোরআন তখনও ছিল না এককভাবে পাণ্ডুলিপি আকারে
যার কারণে তারা কথা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিবাদে কথা বলছেন, যদি আমি কাগজে লিখিত আকারে এই কোরআন নাজিল করতাম এবং এই হাত দ্বারা তারা স্পর্শ করত, তাহলেও কিন্তু তারা বলতো যে এটা জাদু, সুস্পষ্ট জাদু ছাড়া কিছুই নয়। যাই হোক, এবারে আসি তাদের এই ভ্রান্ত ধারণা কতটুকু সঠিক। কোরআনের সঙ্গে হাদিসের প্রয়োজনীয়তা আছে কিনা যদি আমরা বলি যে কোরআন ও হাদিস হচ্ছে এক অবিচ্ছেদ্য অঙ্গ। আমি এ বিষয়ে আলোচনা করার আগে আজকে আমার পুরো বিষয়টি কোরআনের দলিল দিয়ে আলোচনা করব, হাদিস কোনো উপস্থাপন করব না। কারণ আহলে কোরআনরা হাদিস যেহেতু অস্বীকার করে, হাদিস মানে না, সেই হিসাবে আমি হাদিস উপস্থাপন করব না, শুধু কোরআনই আলোচনা করব এবং কোরআন দিয়ে আমি তাদের এই মতবাদকে ভ্রান্ত বলে প্রমাণ করব ইনশাআল্লাহ। তবে দুটি হাদিস উপস্থাপন করব দুটি লক্ষ্যে। নম্বর এক, এই জন্য এই দুটি হাদিস উপস্থাপন করব যে তাদের প্রতিবাদ স্বরূপ যে হাদিস আমরা স্বীকার করি, অতএব হাদিস পাঠদানের মাধ্যমে, হাদিস উপস্থাপনের মাধ্যমে প্রতিবাদ করছি যে হাদিস হচ্ছে দলিলযোগ্য এবং কোরআনের অঙ্গাঙ্গিভাবে সেটা জড়িত আছে, কোরআনের অবিচ্ছেদ্য অঙ্গ। নম্বর দুই, যে এই হাদিস প্রমাণ করবে যে এইরকম ভ্রান্ত দলের আবির্ভাব ঘটবে যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আগে বলেই গেছেন, যা হাদিসের সত্যতা স্বরূপ প্রমাণ করে। কারণ হাদিস যদি সত্য না হতো তাহলে এই ভ্রান্ত দলের আবির্ভাব ঘটতো না। অতএব হাদিস সত্য, যার কারণে এই ভ্রান্ত দলের আবির্ভাব ঘটেছে। এই দুটি হাদিসের মধ্যে একটি হাদিস হলো এই হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি গ্রন্থে উপস্থাপন করেছেন। হাদিস নম্বর 2664 নম্বর। আনিল মিকদাব ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আলা হাল আসা রাজুলুন ইয়াবলুগুহুল হাদিসু আন্নি ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি ওয়া ফি রিওয়ায়াতিন লি আবি দাউদ উতিতুল কুরআন ওয়া মিসলাহু মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে অতি সত্বর সাবধান থেকো, অতি সত্বর কিছু এমন লোকের আবির্ভাব ঘটবে যারা তাদের সিংহাসনে বসে গদিতে হেলান দিয়ে তারা বলতে থাকবে, যখন আমার পক্ষ থেকে হাদিস আসবে তখন তারা বলবে যে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহর কিতাবই যথেষ্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একই রাবি থেকে বর্ণিত ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ অপর এক বর্ণনায় উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতিতুল কুরআন ওয়া মিসলাহু মা, আমাকে কোরআন এবং অনুরূপ কিছু দেওয়া হবে। অথচ এরা বলবে আমাদের জন্য আল্লাহর কিতাব তথা কোরআনই যথেষ্ট। ফামা ওয়াজাদনা ফীহি হালালান ইস্তাহলালনাহু, অতএব আমরা এই আল্লাহর কিতাবে হালাল তথা বৈধ হিসাবে যা কিছু পাবো সেটাই আমরা হালাল হিসাবে গ্রহণ করব, আর হারাম হিসাবে এবং হারাম হিসাবে আমরা যা কিছু পাবো সেই জিনিসটাকে আমরা হারাম হিসাবে গ্রহণ করব। কিতাবুল্লাহ ছাড়া
অন্য কিছুতে হালাল বা হারাম বললে তথা হাদিসে যদি হালাল বা হারামের কথা উল্লেখ করা হয় তাহলে আমরা হালাল বা হারাম বলে গ্রহণ করব না। وإنما حرم رسول الله صلى الله عليه وسلم كما حرم الله, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন যেমনটি আল্লাহ হারাম করেছেন। বিষয়টি খুব ভাবা। আল্লাহ যা হারাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই হালাল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতি ছাড়া হালাল এবং হারাম করার অধিকার রাখেন না, যার প্রমাণ সূরাতুত তাহরীমের প্রথম নম্বর আয়াতগুলো, যদি প্রথম দিকের যে আয়াতগুলি আমরা যদি একটু আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে স্পষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এক পর্যায়ে মধুকে হারাম করে দিয়েছিলেন, অর্থাৎ তার স্ত্রীদের কাছ থেকে কিছু স্ত্রীর কাছে মধু গ্রহণ করেছিলেন আসরের পর, তো অন্য স্ত্রীদের বিতৃষ্ণার শিকার হয়েছিলেন বলে তিনি মনোভাব রেখেছিলেন যে আগামী থেকে আর আমি মধু খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আপনি কেন হারাম করেন যা আল্লাহ হালাল করেছেন। অতএব এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ যা হালাল করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হারাম করতে পারেন না। আল্লাহর নির্দেশ ছাড়া তিনি হারামই করতে পারেন না। লক্ষণীয় বিষয়, যারা মনে করে থাকেন যে কোরআন আমাদের যথেষ্ট হাদিসের প্রয়োজনীয়তা নেই, এই অর্থে আমরাও বলে থাকি কোরআন যথেষ্ট, তবে হাদিস ও কোরআনের ভাবার্থ, হাদিস ও কোরআনের ভাবার্থ। আমরা মনে করি না যে কোরআন যথেষ্ট, হাদিসের প্রয়োজনীয়তা নেই। পার্থক্য এতটুকু, আমরা মনে করে থাকি কোরআন যথেষ্ট, হাদিস তার ভাবার্থ। তবে তাদের এ ধারণা কাছে আমার প্রশ্ন, এখানে যে আয়াতটি আমি পরিবেশন করলাম, যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, এখানে কোন নবীকে সম্বোধন করে বলেছিলেন? কোরআনে বিভিন্ন নবীর কথা উপস্থাপন করা হয়েছে, কোন নবীকে সম্বোধন করা হয়েছে এটা কোরআন দিয়ে প্রমাণ করতে হবে। তোমাদের কাছে কোরআনই যথেষ্ট। আমরা বলি কোরআনের সঙ্গে হাদিস ভাবার্থ। এই হাদিস প্রমাণ করেছে যে কোন নবীকে বলা হয়েছে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাদের কাছে দ্বিতীয় প্রশ্ন, সেই নবী কোন বস্তুকে হারাম করেছিলেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তুমি কেন তা হারাম করো? কোন বস্তুর ক্ষেত্রে বলেছেন? তাদের কাছে আমার জিজ্ঞাসা, কোরআন দিয়ে তুমি প্রমাণ করো যে কোন বস্তুর ক্ষেত্রে বলা হয়েছে। আমরা কোরআনই বলি যথেষ্ট, এর সঙ্গে তোমার আমার একমত। দ্বিতীয় মতের সঙ্গে আমি একমত নই যে তোমরা বলছো হাদিস যথেষ্ট নয়, হাদিসের প্রয়োজনীয়তা নেই। আমরা বলি কোরআনের ভাবার্থ হাদিস, অতএব হাদিসের শরণাপন্ন হতে হবে। নচেত তুমি প্রমাণ করো যে কোরআন যে যথেষ্ট হয়, হাদিস যদি ভাবার্থ না হয়, তাহলে তোমার কোরআনের কোন আয়াত প্রমাণ করবে যে কোন বস্তুকে এখানে হারাম করা হয়েছে? যাই হোক, কোরআন আমাদের জন্য যথেষ্ট। এই জন্য কোরআনের জন্য কেন কোরআনের সঙ্গে হাদিসের প্রয়োজনীয়তা আছে, এই ব্যাখ্যা থেকে একটু স্পষ্ট হতে পারলেন যে কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। সেই কোরআন নিজে বলছে, যা সূরাতুল মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 2 এর মধ্যে আল্লাহ বলেন যে ওয়াল্লাযী নুজিলা আলা মুহাম্মদ, যে মুহাম্মাদের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জায়গায় নাম করা হয়েছে কোরআনে, আর আহমদ নামটিকে নিয়ে মোট 5 জায়গায় নামকরণ করা হয়েছে। মুহাম্মদটি 4 জায়গায় এসে, তার মধ্যে এই একটি আয়াত।
যে মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন যে মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে আমরা তো দেখিনি। তাহলে আমরা যখন দেখিনি কোরআনের ভাবার্থ কি, কোরআন কিভাবে মানতে হবে, কোরআন কি বলতে চাইছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর ভাবার্থ এটা কে দেখাবে, এটা কে জানিয়ে দিবে, কোন অর্থ কিভাবে প্রয়োগ হবে, এটা কিভাবে জানা যাবে? প্রতিটি শব্দের অর্থ যে এই শব্দটার এই অর্থ হতে পারে, এই শব্দটার এই অর্থ হতে পারে, এই ভাবার্থ হতে পারে, এর জ্ঞান ও নির্দেশনা আমরা কিভাবে পাব? এটা বোঝার জন্যই কোরআন যেমন আমাদের কাছে সিলেবাস হিসাবে পাঠানো হয়েছে, আর সেই কোরআনকে, সেই সিলেবাসটাকে বোঝানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তার উপরে কোরআন নাযিল করে তাকে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আমাদের জন্য যে শিক্ষক রূপে প্রেরণ করেছেন, এ বার্তা তিনি কয়েকটি স্থানে উল্লেখ করেছেন। তার মধ্যে আমি 2টি স্থানের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 151 আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমনটি আমি তোমাদের ওপর একজন রসূল প্রেরণ করেছি, তোমাদের মাঝে একজন রসূল প্রেরণ করেছি, সেই রসূলটা কে? তাদের কাছে আমার জিজ্ঞাসা যে রসূলের কথা এখানে উল্লেখ নেই, কোন রসূল? তুমি কোরআন দিয়ে প্রমাণ করো সেই রসূল কে, রসূল কোন রসূল ছিলেন? তোমাদের মাঝে একজন রসূল প্রেরণ করেছি, আমরা হাদিসের ভাবার্থ দিয়ে প্রমাণ করতে পারবো সেটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইয়াতলু আলাইকুম, যিনি তোমাদের কাছে তেলাওয়াত করেন, তোমাদের সামনে কোরআন উপস্থাপন করেন। ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম, তারপর কি বল, ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, যে আমার আয়াত তেলাওয়াত করে, ওয়া ইউযাক্কিকুম তোমাদেরকে পবিত্র করে দেয়, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা এবং তোমাদেরকে কিতাব ও হিকমতের জ্ঞান দান করেন। কিতাব বলতে তো আমরা বুঝলাম যে কোরআনের জ্ঞান দান করে, হিকমত বলতে কাকে বোঝানো হয়? তাদের কাছে আমার জিজ্ঞাসা যে হিকমতের তাৎপর্য কোরআন দিয়ে আমাকে বোঝাতে হবে। আমরা কোরআনকে, কোরআনের ভাবার্থ হাদিস দ্বারা প্রমাণ করতে পারবো যে হিকমত বলতে কাকে বোঝানো হয়। পরের বাক্যটি আরো বেশি মজার। তারা বলে থাকে যে কোরআনই যথেষ্ট, হাদিসের প্রয়োজনীয়তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনেই বলছেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যা তোমরা জানতে না সে বিষয়ে তোমাদেরকে তিনি শিক্ষা দিবেন। আমরা জানতাম না এমন কোন বিষয় সম্পর্কে তিনি শিক্ষা দিবেন, এটার ব্যাপকতা আছে। কোরআনের কথা আগে বলা হলো, আরো এমন বিষয় সম্পর্কে তিনি জানাবেন যা আমাদের অজানা। তাহলে ব্যাপকভাবে তিনি আমাদেরকে অনেক বিষয় সম্পর্কে জানাবেন। কি বিষয় সম্পর্কে জানাবেন? কাফেররা এক পর্যায়ে, এখানে একটি হাদিস উপস্থাপন না করলেই নয়, শুধু বিষয়টি ওয়াজাহাতের জন্য, যে কাফেররা এক পর্যায়ে তারা যখন
দেখলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সব কিছু শিক্ষা দিচ্ছেন, তো ঈর্ষা স্বরূপ, হিংসা স্বরূপ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে কাফেরদের মধ্যে একজন বলেছিল যে তোমাদের নবী তোমাদেরকে সকল বিষয়ের শিক্ষা দান করে, ইউআল্লিমুকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ, এমনকি পেচ্ছাপ পায়খানা কিভাবে করতে হবে এমন কিছুরও জ্ঞান তোমাদেরকে দান করে। আমাদের সৌভাগ্য, গর্বের বিষয় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের সকল বিষয় শিক্ষা দিয়েছেন, যার কারণে মুমিনদের সকল কর্মই ইবাদতের অন্তর্ভুক্ত হবে যদি তারা নিয়ত সঠিক করে সেই কর্মগুলি পালন করে থাকে। এমনকি দুনিয়ার বৈষয়িক বিষয়গুলো যদি নিয়ত সহকারে সঠিক নিয়ত রেখে পালন করে তাহলেও সেটা ইবাদত বলে গণ্য হবে। যেহেতু সময় খুব স্বল্প, যার কারণে আমি বিষয়টি একটু ছোট করার চিন্তা ভাবনা রাখছি। এখানে একটি বিষয় যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে জানানোর জন্য, কোরআনের দিশা দেওয়ার জন্য তিনি রাসূল প্রেরণ করেছেন এবং তিনি আমাদের শিক্ষা দিবেন, আমাদের শিক্ষক। যুক্তির নিরিখে বলা যেতে পারে যে সকল এই শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়েছে এমন ব্যক্তিবর্গ যারা এই ভ্রান্ত মতবাদের শিকার হয়েছে, তাদেরকে যদি আমি বলি যে দুনিয়ার অন্য কোনো বিষয়, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, যে কোনো বিষয়ের যদি কোনো এক ব্যক্তিকে কোনো পাণ্ডুলিপি ধরিয়ে দেওয়া হয় আর শিক্ষক যদি তার সামনে না থাকে, সেই পাণ্ডুলিপি দ্বারা, সেই গ্রন্থ দ্বারা সে কি একজন ডাক্তার হতে পারে? একটা যুক্তির নিরিখে গিয়ে এটা সঠিক? কোনো বিবেকবান ব্যক্তিকে এরা বলতে পারবে যে ডাক্তারি বই শুধু তার সামনে দিয়ে দিয়ে সে নিজে নিজে একাই পড়ে নেওয়ার মাধ্যমে সে ডাক্তার হয়ে যেতে পারে? একজন ইঞ্জিনিয়ারিং বিষয়ে আলোচনার একটি বই তার সামনে উপস্থাপন করলে সে কি ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে? এই কোরআন আমাদের সামনে আমাদের উপর নাজিল হয়েছে আর কোরআন চলে আসবে, এর শিক্ষক থাকবে না, এটা হতে পারে? যুক্তির নিরিখেও এটা টিকে না। কোন ডাক্তার শিক্ষকের শরণাপন্ন হওয়া ছাড়া ডাক্তারই হতে পারেনি, ইঞ্জিনিয়ার হতে পারেনি শিক্ষকের শরণাপন্ন হওয়া ছাড়া। অতএব কোন আলিম, কোরআনের জ্ঞানী, ওয়ারাসাতুল আম্বিয়া, এটা শিক্ষক ছাড়া হতে পারে না। যার কারণে সর্বপ্রথম শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআন বোঝার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন। এই জাতি ভ্রান্তির সাগরে হাবুডুবু খেত। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের প্রতি অনুগ্রহ স্বরূপ এই রাসূল প্রেরণ করেছেন এবং তিনি এই কর্মসূচি পালন করেছেন যে আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন, যা সূরাতুল আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162 মধ্যে এই কথাই অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। একজন শিক্ষক ছাড়া কখনোই কোরআন বোঝা সম্ভব নয়। আরবদের একটি প্রবাদ বাক্য রয়েছে, এক্ষেত্রে নিঃসন্দেহ করছি ওই সকল ব্যক্তিদের, ওই সকল যুবকদের যারা কিছু পাণ্ডুলিপি, কিছু বই পড়ার মাধ্যমে কোরআন হাদিসের শুধু ফতোয়াবাজি করে, তাদের জন্য এই কথাটি আমি উপস্থাপন করছি যে তারা সতর্ক হও। কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান না থাকলে তারা ফতোয়া দেওয়ার অধিকার রাখে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে অনেক বিষয় সম্পর্কে তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, বলা যেতে পারে যে ইমাম আবু হানিফার আগেও তিনি ফিকহ শাস্ত্রে তিনি ফতোয়া দিতে আগে শুরু করে থাকেন। যদিও বয়সের দিক দিয়ে ইমাম আবু হানিফা আগে, কিন্তু ফিকহের পণ্ডিতের দিক দিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ আগে। ইমাম মালিককে অনেক সময় প্রশ্ন করা হলে তিনি বলতেন লা আদ্রি, আমি জানি না, এবং লা আদ্রি বলা এই না জানা একটি জ্ঞানের অন্তর্ভুক্ত। আরবদের সেই প্রবাদ বাক্যটি হচ্ছে এই, মান কানা শাইখুহু কিতাবা ফাআকসারা খিতউহু মিন সাওয়াবি। যার কিতাব
যার গ্রন্থ শিক্ষক হবে তার অধিক ভুল হবে সঠিক হওয়ার চাইতে। অর্থাৎ গ্রন্থধারী আলিম হলে হবে না, অর্থাৎ কোনো ব্যক্তিকে সেই পুস্তিকার মাধ্যমে জ্ঞান অর্জনকারী হলে হবে না, শিক্ষকের মাধ্যমে তাকে জ্ঞান অর্জন করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের মহাজ্ঞানী ছিলেন। তিনার ব্যাপারে প্রশংসা আমি করব মনে করছি, প্রয়োজন মনে করছি না, কারণ সকলে তার ব্যাপারে ন্যূনতম যে ব্যক্তি ইসলাম সম্পর্কে জানে ইমাম বুখারী সম্পর্কে জানেন। সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমের মধ্যে এক জায়গায় তিনি পরিচ্ছেদ রচনা করতে গিয়ে উল্লেখ করেছেন আল ইলমু বিত্তাআল্লুম, জ্ঞান অর্জন হয় শিক্ষা প্রদানের মাধ্যমে, আর শিক্ষা প্রদান শিক্ষক ছাড়া হয় না, বিধায় শিক্ষকের প্রয়োজনীয়তা আছে। যার কারণে আল্লাহ শুধু কোরআন নাযিল করেননি, বরং তার সঙ্গে শিক্ষকও আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যারা হাদিসের অস্বীকার করি তাদের কাছে আমার প্রশ্ন, এই শিক্ষকের কাছ থেকে আমরা জানতে পেরেছি এমন কিছু বিষয়, আপনারা বলুন যে হাদিস ছাড়া এই বিষয়গুলো ভাবার্থ কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। সুস্পষ্ট বিজয় কাকে বলে? কোন সুস্পষ্ট বিজয়ের কথা এখানে বলা হয়েছে? আমরা সেই শিক্ষক দ্বারা জানতে পেরেছি। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কাকে বলে? কাউসার কি জিনিস? কোরআন দ্বারা প্রমাণ করুক। হাদিসে অস্বীকারকারী যারা তাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা কোরআনের ভাবার্থ হাদিস দ্বারা এটা প্রমাণ করতে পারবো। আমাদের শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে গেছেন যে কোরআন এই কাউসার বলতে কাকে বলা হয়। এরকম অসংখ্য প্রশ্ন তাদের কাছে উপস্থাপন করতে পারবো যারা কোরআন দিয়ে প্রমাণ করতে পারবে না। যারা কোরআনই শুধুমাত্র যথেষ্ট মনে করে, অবশ্য আমরাও কোরআনকে যথেষ্ট মনে করি, অবশ্য কোরআনের ভাবার্থ হাদিসও। কোরআনের শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মুখশ্রুতি বাণী, যার কর্ম, যার মৌন সমর্থন হচ্ছে হাদিস, যার দ্বারা আমরা কোরআনকে সুস্পষ্টভাবে বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা নাহলের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এই দায়িত্ব দিয়েছেন যে আপনি কোরআনকে সুস্পষ্টভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন। যাই হোক, দ্বিতীয় হাদিসের প্রয়োজনীয়তা এই জন্য যে প্রেক্ষাপট কোরআন যে অবতীর্ণ হয়েছে সে প্রেক্ষাপট সম্পর্কে জানা যায় একমাত্র হাদিস দ্বারাই। এটা কোরআন অনেক সময় প্রেক্ষাপটের কথা উল্লেখ করেন, যেমন আপনাদের সামনে একটু আগেই তুলে ধরছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে সম্বোধন করে, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যে আপনি কেন হারাম করলেন যা আমি আপনার জন্য হালাল করেছি। এর প্রেক্ষাপট সম্পর্কে দুটি হাদিস পাওয়া যায়, দুটি বিবরণী পাওয়া যায়, সেটা হাদিস দ্বারাই প্রমাণ হয়েছে। কোরআনে কোথায় আছে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে যখন এই ঘটনাটি স্ত্রীদের সামনে প্রকাশিত হলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরলেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মান আম্বাআকা হাদা, আপনাকে এর সংবাদ কে দিল? একবার সে হাদিস অস্বীকারীরা বলুক তো কে প্রশ্ন করেছিল? কাকে প্রশ্ন করেছিল? কোন খবর সম্পর্কে বলা হয়েছে? খবরের কথা, সেই সংবাদের কথা তো কোরআনে নেই। তাহলে এর প্রেক্ষাপট সম্পর্কে জানতে হলে হাদিসের শরণাপন্ন হতে হয়। অনুরূপভাবে
আমরা যদি এরকম বলি ধরি তা আর অনেক এরকম দলিল উপস্থাপন করা যাবে যেখানে প্রেক্ষাপটের কথা উল্লেখ করা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জায়গায় এভাবে বলা হয়েছে কুল, আপনি বলুন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল বলে সম্বোধন করতে বলেছেন যে মানুষের সামনে এটা বলে দিন। তাহলে অনেক বিষয় ইজমালি ভাবে অবিস্তারিত ভাবে আল্লাহ বলতে বলেছেন। যেমন আমরা সকলেই জানি যে আল্লাহ বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু আমি ইবাদত করি না যার তোমরা ইবাদত করো। এটা কোন প্রসঙ্গে নাজিল হয়েছিল? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, এটা কোন প্রসঙ্গে নাজিল হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যদি কোরআনের আমরা প্রেক্ষাপটকে সামনে না রাখি তাহলে কোরআন দ্বারা বোঝা যায় যে কোরআনে হিংসার বাণী ছড়িয়েছে, কোরআনে মানুষের মধ্যে প্রেম প্রীতিকে বিনষ্ট করেছে। কিন্তু প্রেক্ষাপট যদি আমাদের জানা থাকে তাহলে প্রেম প্রীতিকে বিনষ্ট করা হয়নি, হিংসার বাণী ছড়ানো হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা সে নিজেও ধ্বংস হোক। কোরআনে কোন জায়গায় বলা হয়েছে যে আবু লাহাবের এই দুই হাতের ধ্বংসের কথা? কেন তার ধ্বংস কামনা করা হয়েছে? তার স্বয়ং নিজের ধ্বংস কেন কামনা করা হয়েছে? তাহলে কি কোরআন হিংসার বাণী ছড়াচ্ছে? কোরআন কি প্রেম প্রীতি থেকে মানুষকে দূরে থাকতে বলছে? না। এটা যদি আমরা সেই কোরআনের শিক্ষকের কাছ থেকে জানি তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন কি বার্তা আমাদের দিচ্ছে। আমি তাদের সামনে এই জিজ্ঞাসাগুলো করলাম। নম্বর 3 জিজ্ঞাসা, যে তাদের কাছে জিজ্ঞাসা হচ্ছে যে যদি কোরআন না মানা হয় তো কোরআনের অনেক ইবাদতের কথা বলা হয়েছে, যে ইবাদতের রূপ বা ধরন সম্পর্কে আলোচনা করা হয়নি। তাহলে কি ধরন প্রতিটা ব্যক্তি নিজ নিজ মতো করে করবে? যেমন আহলে কোরআনরা, হাদিসের অস্বীকারীরা, তারা কোনো ইবাদতের তারা যখন প্রশ্নের সম্মুখীন হয়েছে এক একটা ইবাদতের মন মতো করে কি করে দিয়েছে, রূপ বা ধরনের কথা উল্লেখ করেছে। আমি যদি বলি তোমার ধরন বা রূপ আমি নেব না, তাহলে আমি কি আমার নিজের মতো করে সে ধরন বা রূপের কথা নিব? উদাহরণস্বরূপ কোরআনে সলাতের কথা বলা হয়েছে, কিন্তু সলাত কিভাবে পড়তে হবে এ কথা কোথাও উল্লেখ নাই। কোরআনে বলা হয়েছে হজের কথা, কিন্তু হজ কিভাবে করতে হবে এ কথা উল্লেখ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সালাত পড়ো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখছো, তিনি শিক্ষক হিসাবে তিনি আমাদেরকে সালাত শিক্ষা দিয়েছেন, সেভাবে শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। তিনি হজ করতে গিয়ে বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের নিয়মাবলী শিখে নাও। তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, এই রকম যে কোরআনে যতগুলি ইবাদতের কথা বলা হয়েছে সবগুলি ইবাদতের ধরন বা রূপের কথা উল্লেখ করা হয়নি, তাহলে কি মানুষ নিজের মনের মতো করে রূপ ধারণ করবে? তাহলে তো ইসলাম এক বিভিন্ন রূপে রূপান্তরিত হবে, তার কোনো নির্দিষ্ট রূপরেখা পাওয়া যাবে না। সবাই মনে করবে আমি ইসলামের মধ্যে আছি, একজন হিন্দু, একজন অমুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সেও মনে করবে যে আমি একজন মুসলিম, কারণ আমি আমার মতো করে সালাত আদায় করি, আমি আমার মতো করে সিয়াম পালন করি। অনেক অমুসলিম হিন্দুরাও কিন্তু সিয়াম পালন করে, যেটাকে তারা উপোস বলে। অনেক ইহুদিরা সিয়াম পালন করে থাকে এবং খ্রিস্টানরাও করে থাকে, তাহলে সেটাও তো ইসলাম বলে বিবেচিত হবে। ইসলামের স্বতন্ত্র ধর্ম বলে কিছু থাকবে না, এটা আসলেই ইহুদিদের দ্বারা প্রচলিত হচ্ছে। বিষয়টা আরো ক্লিয়ার করে বলছি যে শুনে রাখবেন যে ইহুদিরা সে মাসিহ নিয়ে ঝগড়ায় আছিল। ইহুদি এবং খ্রিস্টানরা তারাও মনে করে মাসিহ সম্পর্কে, মাসিহ
মাসিহ সম্পর্কে কোরআনে মাসিহের কথা এসছে। এই মাসিহকে নিয়ে ইহুদিরাও ঝগড়ায় বিবাদে আছে এবং খ্রিস্টানরাও ঝগড়া বিবাদে আছে, আমরা মুসলিমরাও ঝগড়া বিবাদের মধ্যে আছি। খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে এক ধরনের বৈপরীত্য খুব একটা বেশি নেই, তাদের মধ্যে আমাদের অনেকটা নিকটত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে আকরাবহুম মাওয়াদ্দা, যে তারা আমাদের সেই মহাব্বতের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে অনেকটাই নিকটবর্তী। কারণ মাসিহের ব্যাপারে আমরা যে ধারণা করি তারাও সেই ধারণা করে যে মাসিহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার আসবে, এই দুনিয়ার বুকে নেমে আসবে। আমরাও বলে থাকি সেই ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, এই ক্ষেত্রে আমরা এক। কিন্তু ইহুদিরা মনে করে থাকে যে মাসিহ ঈসার মধ্যে হবে না, সে হবে সেই মাসিহিদ দাজ্জাল, সে দাজ্জালের ব্যাপারে তারা ধারণা করে থাকে। কিন্তু মাসিহ নিয়ে সকলেই বিবাদের মধ্যে আছে। ঠিক এই এক পর্যায়ে হচ্ছে হাদিসের অস্বীকারীরা, তারা অস্বীকার করতে করতে নবী মুহাম্মদকে নিয়ে তারা অস্বীকার করে বসেছে। এদের ব্যাপারে আমাদের অবস্থান কি হওয়া উচিত, এ বিষয়ে একটি আয়াত আলোচনা করে আমি আপনাদের সামনে থেকে এই আলোচনা ক্ষান্ত করব, যেহেতু সময় শেষ হয়ে এসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার সূরা নম্বর 58 আয়াত নম্বর 22 তথা সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, আপনি এমন লোকেদেরকে পাবেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে বলছেন আল্লাহ, আপনি এমন কোনো লোককে পাবেন না যারা আল্লাহকে বিশ্বাসী এবং শেষ দিবসে বিশ্বাসী, তারা যারা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে বিরুদ্ধাচরণ করে, তাদের সঙ্গে বন্ধুত্ব আচরণ করবে, তাদের সঙ্গে ভালোবাসা ও প্রেম প্রীতি রাখবে, যদিও তারা ওয়ালাউ কানু আবাহুম, তাদের বাপ দাদা পূর্বপুরুষ হয়ে থাকে, আও আবনাহুম, তাদের পুত্র স্বজন হয়ে থাকে, আও ইখওয়ানাহুম, তাদের ভ্রাতা হয়ে থাকে, ভাই হয়ে থাকে, আও আশিরাতাহুম, যদিও তাদের জাতি ও তাদের কি হয় গোত্র হয়ে থাকে। অতএব এই লোকেদের সব ব্যাপারে আমাদের অবস্থান হবে যে তাদেরকে বয়কট করা। তারা নিজেরাই ইসলাম থেকে ইসলামের যে ভ্রান্ত ধারণা, সেই ভ্রান্ত ধারণার শিকার হয়েছে, ফলে তাদেরকে বয়কট করা। তারা নিজেরাই বেরিয়ে গেছে, নিজেদের আমাদের স্বজাতিতে থাকতে চায়নি, তাদেরকে আমরাও পরিত্যাগ করব এবং তাদের থেকে বেঁচে থাকবো, তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করা উচিত। এই রকম অনেক জায়গায় হয়েছে এবং এই বেলডাঙ্গা এলাকাতে এর প্রভাব বিস্তার করছে। তারা তাদের দাওয়াতের কাজ করছে, আমাদের সোচ্চার হতে হবে এবং তাদেরকে না বলতে হবে, তাদেরকে অস্বীকার করতে হবে। কারণ এটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে বিরুদ্ধাচরণ করা। আমরা রসুলের সঙ্গে বিরুদ্ধাচরণ করবে, এটা হতে পারে না। আমি সর্বশেষ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার এক কবিতার মধ্যে উল্লেখ করেছেন, আমরা যদি সত্যি আল্লাহর অনুসারী হই তাহলে এই কবিতাটাকে স্মরণ করা উচিত। রসুল ইমাম শাফি বলেন, তাসিল ইলাহ ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তুমি আল্লাহর নাফরমানি করবে অথচ মহাব্বত প্রকাশ করবে। আমি রসুলের নাফরমানি করব অথচ তার মহাব্বত প্রকাশ করব, এটা হয় না। আল্লাহর আমি ভালোবাসা প্রকাশ করব, তার সঙ্গে আল্লাহর নাফরমানি করব, এটা হয় না। অতএব আমাদের উচিত যে কোরআন ও হাদিসকে যেমন আঁকড়ে ধরবো, কোরআন ও হাদিসের অনুসারীকে আঁকড়ে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে। যারা কোরআন ও হাদিস থেকে বিচ্যুত হচ্ছে, কোরআন ও হাদিসকে তারা দলিল হিসাবে গ্রহণ করছে না, হাদিসকে অস্বীকার করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে, তাদেরকে পরিত্যাগ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান